হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো চলো আজকে সবাই মিলে বাড়িতে বানাই এই সুস্বাদু চিকেন বিরিয়ানি। আর এটাতে কিন্তু আমি খুবই কম ধরনের মশলা ইউজ করেছি। তো চলো রেসিপিটা আমরা স্টার্ট করে নিই। প্রথমে আমি চিকেনের কিছু পিস নিয়ে নিয়েছি, সেটা তোমরা যে কোনো পিস নিতে পারো। আমি এখানে লেগ পিস আর কিছু বডি পিস নিয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে আমি যাবতীয় মশলা দিয়ে ম্যারিনেট করে দিয়েছি, যেরকম টক দই, তারপরে লাল লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা। এরই মধ্যে আমি আলুগুলোকে এরকমভাবে কেটে কেটে দিয়ে দিয়েছি, কারণ আমি চাইছিলাম যে আলু আর চিকেনটা আমি একসাথেই কষিয়ে নিই। এবার এইটাকে ম্যারিনেট করে আমি কিছুক্ষণ, মানে আধ ঘন্টা, তারপর 45 মিনিটসের জন্য রেখে দিয়েছিলাম। তারপর একটা হাঁড়িতে আমি একটুখানি দেহরাদুন চাল নিয়েছি, বাসমতি রাইস ভালো রকমের। ওর মধ্যে জল দিয়ে উপরে আমি একটুখানি স্টারফিশ, তারপর যে লবঙ্গ দারচিনি ওগুলো দিয়ে দিয়েছি, আর সাথে কেওড়ার জল আর গোলাপ জলও দিয়ে দিয়েছি, দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি। তারপর দেখো আমি কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছি বেরেস্তা হিসেবে। এর মধ্যে অর্ধেক পেঁয়াজ আমি সরিয়ে রেখেছি, আর অর্ধেক পেঁয়াজটা দিয়ে ওই ম্যারিনেটেড চিকেনটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। আর আমাদের কিন্তু ধিমি আঁচেই কষাতে হবে, কারণ নয়তো বাইরেটা মনে হবে যে হয়ে গেছে, কিন্তু ভিতরটা কিন্তু হবে না। দেখো কি সুন্দর আমাদের টেক্সচারটা এসছে। এটা কিন্তু একটা পারফেক্ট চিকেন কষা হয়েছে। আর তোমরা কিন্তু পরিমাণ মতো নুন দিয়ে ম্যারিনেট করে দেবে, আর আরও লাগলে আরও দেবে। তারপর কিছুটা চিকেন নিয়ে যে ভাতটা আমরা বানিয়েছিলাম সেটা দেবো, দিয়ে হান্ডি বিরিয়ানির যে মশলাটা আছে সেটা দিলাম, উপরে একটুখানি ঘি আর একটুখানি কালারিং দিয়ে, আর বিরিয়ানির যে আতরটা ওটার সাথে বেরেস্তাটা দিয়ে নিয়েছি। এরকমই করে আবার আমরা লেয়ার করলাম, মানে চিকেন ভাত, তারপর আবার ওই ঘি বেরেস্তা, এরকম করে 3-4টে লেয়ার করলাম যতটা হয়। তারপর দেখো দুধের মধ্যে আমি একটুখানি স্যাফরন আগেই গুলে রেখেছিলাম, সেটা আমি এভাবে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। তারপর আমি চারিপাশ দিয়ে আর একটুখানি ঘি দিয়ে দিয়েছি। ঘিটা আমি বেশি দিইনি, নয়তো কিন্তু প্রচণ্ড অয়েলি হয়ে যাবে। তারপর দেখো ফুটোটা কিন্তু আমরা কিছু একটা দিয়ে কভার করে দেবো। আমি একটা পেঁয়াজ দিয়ে করছি, লবঙ্গ দিয়ে করতে পারলে তো আরও ভালো। দিয়ে দেখছো কিছুক্ষণ পর আমাদের কি সুন্দর বিরিয়ানি রেডি। আর যখন আমরা বিরিয়ানিটা গরম করব, সেটা কিন্তু আমরা তাওয়ার উপরে ওই প্যানটাকে রেখে করব, নয়তো কিন্তু নিচের দিকটা একটুখানি লেগে যাবে। আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের কি সুন্দর বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে একদমই কিন্তু বেশি মশলা নেই, তোমরা একদম দেখতেই পাচ্ছ কত কম মশলায় রেডি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা কম মশলা দিয়েছিলাম যখন প্রিপারেশন করেছিলাম। এবার এটাকে সার্ভ করে দিয়েছি সামান্য একটুখানি স্যালাড দিয়ে, আর আমাদের কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি কিন্তু রেডি। এটা কিন্তু আমার খেয়ে দারুণ লাগলো, আর এটা কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। টিল দেন, বাই গাইস।